ওই তোকে কতবার করে বলছি হ্যাঁ যে আমি যখন আসবো তখন নামাজ পড়বি না? কতক্ষণ যাবত তোর দাঁড়ায় এসে গেট খুলিস না কেন? তোর নামাজ ইম্পর্টেন্ট নাকি আমার কাজ ইম্পর্টেন্ট, কোনটা? ম্যাডাম আপনি এটা কি করলেন? আমি নামাজ পড়তেছিলাম, আমার নামাজের মাঝখানে আপনি পানি মারলেন কেন? পানি ব্যাপারে তো কি করবো হ্যাঁ? তোকে কতবার করে বলছি আমি যখন আসবো সাথে সাথে গেট খুলে দিবি হ্যাঁ? আমি এসে দেখি তুই নামাজে পড়ছিস আর আমি কতক্ষণ যাবত দাঁড়াইছি, তো নামাজ ইচ্ছিস না, তো পানি মারবো না কি করতে, পূজা করবো? ম্যাডাম আপনি এটা কোন ধরনের কথা কইতাছেন? আমগরে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার লেগা। আমরা মুসলমান, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, এটাই তো আমগো ধর্ম। আমি নামাজ পড়তেছি তাই বলে আপনি আমার পানি মেরে দিবেন? এটা কোনো কথা হইলো? এই তোকে স্যালারি কে দেয় হ্যাঁ? স্যালারি দেয় অফিসের বস, আর আমি এই অফিসের ম্যানেজার, বুঝলি? আর তোর কত বড় সাহস, তুই আমার কাজ রেখে তুই নামাজ পড়তেছিস? এই তোর যদি এতই নামাজ পড়তে হলে এক কাজ কর, এই চাকরি বাদ দে, চাকরি বাদ দিয়ে ওই যে যার জন্য নামাজ পড়তেছিস তার কাছে গিয়ে স্যালারি চায় না। এখানে কাজ করতেছিস কেন? এখানে যেহেতু তুই কাজ করতেছিস তাহলে এখানকার নিয়ম মোতাবেক তোকে কাজ করতে হবে। তো কত বর্ষ আমি কতক্ষণ যাবত দাঁড়ায় আছি আর তুই এখানে বসে নামাজ পড়তেছিস? শোনেন ম্যাডাম, আমগরে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার লেগা, আখিরাতের জীবনী অর্জন করার লেগা। এই দুনিয়ার জীবনে তো আমরা মেহমান, আমরা এই দুনিয়ার কাজে আখিরাতের কথা ভুললা গেছি। মরার পর আমাকে কি বেরি ভুললা গেছি গা? আমরা এই দুনিয়ার মায়ায় পইরা, এই টাকা পয়সার লোভে পইরা আমরা কি কি কাজ করতেছি আমরা নিজেরাও জানি না। আমরা সে আখিরাতের কথা আমরা গেছি ভুইলা যে মরার পর আমার আরেকটা জীবন আছে, জিন্দিগি আছে, সেই জীবনের কথা আমরা চিন্তাও করি না। আমি এত কিছুর মাঝখান দিয়েও আমার উপর আর একটু ইবাদত করতেছি, যে আমার সৃষ্টি করছে তার ইবাদত করতেছি, তারা খুশি করে লাগে নামাজ পড়তেছিলাম। তাই বলে আপনি নামাজের মাঝখানে আয়া এইভাবে আপনি আমার পানি মেয়েরা পুরা ভিজাই দিচ্ছেন, গোসল করাই দিচ্ছেন আপনি পানি মেয়েরা আমারে। এটা কি আপনি ঠিক করছেন ম্যাডাম? কোন এই তুই এসব বলার কি রে হ্যাঁ? আমার পজিশন কোথায় যাবে কি কোথায় উঠবে সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি পরিশ্রম করি, সো আমি খুব ভালো করে জানি। তোর এত জ্ঞান দেওয়ার দরকার নাই হ্যাঁ? একই তো কাজের চোরামি করস, এখন যে আমি ধরছি হাতে নাতে, এখন সুন্দর মতো আল্লাহর ইবাদত কত কিছু। কি ফাইজলামি পাইছিস আমারে? ফাইজলামি করতেছিস আমার সাথে? বোকা পাইছিস আমারে? ম্যাডাম আপনি হয়তো জানেন না, এই আপনারে আমারে যে সৃষ্টি করছে উনি কিন্তু একজনই। আমি আল্লাহ কই, আপনি হয়তো আরেক নামে তারা চিনেন। এই আল্লাহ চাইলেই এই যে অফিসের যে মালিক আছে না, এই মালিককে চাইলেই মুহূর্তের ভিতরে ভিখারি বানিয়ে দিতে পারে, আবার একজন ভিখারিকে চাইলেই এই বিল্ডিং এর মালিক বানিয়ে দিতে পারে। এই যে আপনি যে ম্যানেজার, এইটাও কিন্তু আল্লাহর ইচ্ছাতেই হয়েছেন। আবার আল্লাহ যদি চায় আপনার এই ম্যানেজারি পোস্ট থেকে সরেও দিতে পারে। আল্লাহ চাইলে এমন কোনো কিছু নাই যে যেটা হয় না, আল্লাহর ইশারায় পৃথিবীতে সবকিছু হয়। আর আপনি এখন কইতাছেন যে আমি বাসা যাবো থাকবো, আপনি ম্যানেজার হয়েছেন, বস আছে, এইগুলা শোনাইতেছেন আমারে। বুঝতে পারছি তোর চাকরির মনে হয় কোনো মায়া নাই, তাই না? হ্যাঁ, তোর যেহেতু এতই নামাজ পড়া দরকার, ইবাদত করা দরকার, তাহলে এক কাজ করি হ্যাঁ, তোর চাকরিটাই খেয়ে দিই, তারপর তুই যত ইচ্ছা নামাজ পড়িস, যত ইচ্ছা ইবাদত করিস, তোকে আর কেউ বাধা দিবে না, কেমন? আপনারা পড়ালেখা করছেন ঠিকই, আর এই যে আপনি পড়ালেখা করছেন, ধর্ম নিয়ে সামান্য পরিমাণ জ্ঞান পর্যন্ত আপনাদের ভিতরে নাই। আপনারা কিসের পড়ালেখা করছেন? আপনি তো আসলে মূর্খ না হলে এরকম একটা কাজ জীবনে করতে পারতেন না। তোর এত বড় সাহস, তুই আমারে মূর্খ বলছিস? হ্যাঁ, আমারে মূর্খ বলছিস? স্টুপিটের বাচ্চা, হ্যাঁ? একই তো আমি কতক্ষণ যাবত ধরে এখানে দাঁড়ায় আছি, সে গেট খোলার কোনো নাম নাই, আবার এখন আমাকে মূর্খ বলতেছে। আমি চাকরি করবো না আপনাকে এই জায়গায়। কি ব্যাপার, কি হচ্ছে এখানে শাহাদাত? স্যার স্যার আপনি জানেন হ্যাঁ আমরা কতক্ষণ যাবত অফিসের সামনে এসে দাঁড়ায় আছি, এই যে এই অপদার্থের বাচ্চা এখানে নামাজ পড়তেছে স্যার। আমরা কতক্ষণ যাবত দাঁড়ায় আছি, অফিসে ঢুকতে পারতেছি না স্যার, ও নামাজ পড়েই যাচ্ছে, তাই আমি ওর গায়ে পানি ঢেলে দিছি স্যার। তোমাদের অফিস টাইম তো 11টা থেকে, এখন বাজে 1:30। তোমরা 1:30 দিকে কেন অফিসে এসছো? আরে স্যার কি বলেন আপনি? হ্যাঁ, আমরা তো অন টাইমে চলে আসছি স্যার, এই আধা ঘন্টা যাবত আমরা বাইরে দাঁড়ায় আছি। আর এই যে এই অপদার্থর বাচ্চা প্রত্যেকদিন যখন আমরা অফিসে আসবো ঠিক তখনই এখানে সুন্দর মতো গেটের সামনে নামাজ পড়তে বসে যাবে। স্যার আমি বলি কি স্যার, আপনি এক কাজ করেন স্যার, এইরকম মুসলমান দারোয়ান এখানে রাখার দরকার নাই স্যার, আপনি এক কাজ করেন, আপনি যে কোনো হিন্দু দারোয়ান রাখেন স্যার। হয় চুপ করো, কি ধরনের অসভ্যতার মতো কথাবার্তা বলছো তোমরা, বলো তো? আমরা তো যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে প্রার্থনা করি, তাই না? আমরা তো হিন্দু, আমাদের জন্য যেমন মন্দির আছে, আমাদের কাজ যেমন পূজা করা। ওরা তো মুসলিম, ওদের কাজ হচ্ছে নামাজ পড়া। তোমরা একজন মুসলিমকে এভাবে কথা বলতে পারো না?
স্যার আপনি কেন বুঝতেছেন না স্যার? হ্যাঁ, ওর এটা ডিউটির সময় স্যার, ও ডিউটি করবে, ডিউটির সময় কেন নামাজ পড়ে স্যার? এই যে আমি যে আধা ঘন্টা লেট করলাম কার জন্য স্যার? এই যে ওর জন্য স্যার। আমি কিন্তু অন টাইমে চলে আসছি স্যার, আমি আধা ঘন্টা যাবো তোর জন্য দাঁড়াইছি না, সে নামাজ পড়েই যাচ্ছে স্যার। এখানে আমার দোষ কি স্যার? দোষ সম্পূর্ণ অন্য স্যার, তাই তো আমি বলছি স্যার এরকম মুসলমান দ্বারা কোনো দরকার নেই, ওকে বিদায় করেন। তোমরা কিন্তু এবার বেশি বেয়াদবি করছো। তোমরা যে ওকে এত বকাবাধ্য করছো, তোমরা আমার সম্পর্কে কতটুকু জানো বলো তো? তোমরা কি জানো আমি এতিম ছিলাম, ছোটবেলা আমি একটা মুসলিম পরিবারের কাছে বড় হয়েছি, আর তোমরা কি না সে মুসলিম একজন মানুষকে এভাবে অপমান করছো? এই রাইটস তো আমি তোমাদেরকে দেইনি, তাই না? সরি স্যার, অ্যাকচুয়ালি আমি তো জানতাম না স্যার আপনি মুসলিম পরিবারে লালন পালন হয়েছেন স্যার। স্যার আমি যদি জানতাম তাহলে আমি ওর সাথে এভাবে দুর্ব্যবহার করতাম না স্যার। হ্যাঁ স্যার, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, এরকম আর কখনো হবে না। তোমাদের অফিস টাইম তো 11টায়, তাই না? তোমরা 1:30টার দিকে আসো। তোমরা যদি বাসা থেকে রাইট টাইমে বের হও তাহলে তো ঠিকই 11টার মাঝে অফিসে আসতে পারো। খালি খালি লেম এক্সকিউজ দেওয়ার তো কোনো মানে হয় না। না না স্যার, প্লিজ স্যার, আর কখনো দেরি হবে না স্যার। আসলে হয়েছে কি স্যার, এই যে ও দেরি করে স্যার, ও প্রত্যেকদিন বলে একটু ঘুমাই নেই, সমস্যা নেই, আমরা লেট করে গেলে কিচ্ছু হবে না, সব দোষে দাঁড়ানোর উপর চাপাই দেবো। দাঁড়ান তো প্রত্যেকদিন নামাজ পড়ে, তো সমস্যা কি? না না স্যার, আমি স্যার একটু লেট করি না স্যার, ও নিজে প্রচুর পরিমাণে ঘুমায় স্যার, ও অফিসে আসতে চায় না, আমি ওকে টেনে টেনে অফিসে নিয়ে আসি স্যার। স্যার সব দোষ ওর। থাক আর অজুহাত দিতে হবে না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। শোনো, তোমরা এখন এই মুহূর্তে ওর কাছে মাপ চাইবে, কারণ তোমরা ওর সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছো। আর তা যদি তোমরা না করো, আমি কিন্তু তোমাদেরকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হবো, বলে দিচ্ছি। ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আসলে বুঝি নাই যে এই ইবাদতের মাঝে বাধা দেওয়াটা উচিত হয় না। আসলে আমরাও তো আমাদের ইবাদত করি, তখন আমাদের ইবাদতে যদি কেউ বাধা দেয় তখন আমাদেরও খারাপ লাগে। ভাইয়া প্লিজ ভাইয়া আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ ভাইয়া প্লিজ আমাদেরকে। থাক ম্যাডাম, আমার কাছে আর মাপ চাইতে হইব না। আপনারা আপনাকে সৃষ্টিকর্তার কাছে মাপ চান, সে যদি আপনার করে মাফ করে দেয় তাইলেই হইব। আমি আপনার করে মাফ করে দিছি। জানি না আজকের এই ব্যবহারের লেগে আপনাকে জীবনে খারাপ কিছু হয় কিনা, আমি দোয়া করি যেন খারাপ কিছু না হোক। এই শোনো, তোমরা ওর সঙ্গে যে জঘন্য অন্যায় আচরণটা করেছো না, তার জন্য তোমাদের দুজনকে আমি শাস্তি দিচ্ছি। আগামী 3 সপ্তাহ তোমাদেরকে কোনো অফিসে আসতে হবে না। আর এর মাঝে যদি তোমরা কোনো ভালো চাকরি পাও, তাহলে ভগবানের নাম নিয়ে সে চাকরিতে জয়েন করতে পারো, আমার কোনো আপত্তি থাকবে না। যাও, বেরো যাও। সাদাত ভাই আমার, আমি অধীরে তোমার কাছে মাপ চাইছি, তুমি প্লিজ কিছু মনে করো না। না স্যার, আপনি ওনাকে মাপ চাইবেন কি লেখা? ওনারা ওনাকে ভুলটা বুঝতে পারছে, এই অনেক কিছু। আপনি আমার কাছে মাপ চাওয়া লাগবে না। কিন্তু তোমার ড্রেস তো পুরো ভিজে গেছে, এভাবে থাকলে তো ঠান্ডা লাগবে। তুমি এক কাজ করো, অফিসে এসে চেঞ্জ করে নাও। স্যার আপনি যান, অস্থির হওয়ার কিছু নাই, আমার রুমে আরেকটা ড্রেস আছে, আমি ওটা পরে নিতেছি, পরে আমি নামাজটা শেষ করি। স্যার আপনি যান। ঠিক আছে, আমি তাহলে যাই। আল্লাহ, তুমি ওনাকে পাপের লেগে ওনাকে মাফ করে দিও। আল্লাহ, কোনো শাস্তি দিও না, ওনারা ওনাকে ভুলটা বুঝতে পারছে। আল্লাহ।